থ্যাংক ইউ দীপু। করো কি করো। ওয়েলকাম। हाँ होगा। चल ওর মনে হয় খিদে পেয়েছে জানো, ওই জন্য ওর করছে। ওর খিদেই পেয়েছে ওই জন্য ওর করছে, নাহলে ও করে না। ওর খিদে পেয়েছে এখন, ওই জন্য ওর খিদে পেয়েছে এখন। রকি করো করো होगा करो। तुम तो प्राइवेट रूम पे नहीं हो, इधर कॉल करो, इधर कॉल में लिखा है ना उसमें कॉल करो। करिए कॉल, कॉल करिए। एक लोग तो मुझे कॉल किया। हाँ रॉकी भाई, एक लोग मुझे कॉल किया। हाँ तुम भी कर लो, अभी मैं फ्री हूँ। यस बट 3 मिनट के बाद, नहीं तो बैंड हो जाएगा। 3 मिनट लगेगा, 3 मिनट के बाद, पता है ना। কালকে কি হয়েছে জানো অভিষেক, ব্যান্ড হয়ে গেছিল 2 ঘন্টা 37 না কত মিনিটের জন্য, হজমোলার জন্য। সিরিয়াস হজমোলাও, মানে ওরা এতটা ভেবে নিল যে আমি ওইসবের প্যাকেট দাচ্ছি। ভগবান, এটা একটা ভাবনার বিষয়, হাসিরও বিষয়। তুমি খালি ভাবো, আমি সিরিয়াসলি ভাবতে পারিনি আমি একটা হজমোলার প্যাকেট ধরে এইভাবে দেখাচ্ছি, ব্যান্ড হয়ে গেল। আমি বললাম আরে কাজের তো বুধবার হয়ে গেল রে, কি করব। তারপরে যে আসলাম, পড়িয়ে টড়িয়ে যে বসলাম, সারাদিন এই নাটক করো। তারপরে কি করেছি, সেই তোমার কন্ট্যাক্ট আছে, ওই যে তোমার হেল্পের কন্ট্যাক্ট হেল্প, সেখানে গিয়ে করলাম, কিছুই বুঝলাম না, আর হলো না। সেটা হজমোলার প্যাকেট রে, আমি কিছুই করলাম না, আর ওরা উল্টো পাল্টা ভেবে নিল দোষটা কার, ওদের দোষ, আমার দোষ না। আমি হজমোলার প্যাকেট দেখাচ্ছি, আমি হজমোলার প্যাকেট, আর হজমোলার প্যাকেট দেখাবো না। সিরিয়াসলি কিছু একটা হতো না, যে ওদেরকে বুঝাতাম বা দেখাতাম যে এইটা করেছিলাম আমি, তাই কিন্তু ওটা ওদের ভুল। সেটা কি হতো না, আমি সেটার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, হয়নি। আরে না, তুমি যেটা বললো ওটা না, আমি হজমোলার প্যাকেটে দেখেছি, নিজে হজমোলা খাচ্ছিলাম, আমি সেই প্যাকেটটা দেখিয়েছি।
সেই হজমুলা মনে আমি এখনো খাইনি, সেই ওই ঘরেই পড়ে রয়েছে। যে কোনো যদি আমি কিছু করতে পারি তাহলে এই হজমুলার প্যাকেট একটা ছবি তুলে ভিডিও করে পাঠাবো, এরকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে তাই করতাম। তার জন্য আমি হজমুলাও খাইনি, তার জন্য হজমুলাও খাইনি। না তাই বলে আরে তুই দেখ, সেটা রোবট হোক যেই হোক, তুই দেখ যে আমি কি দেখাচ্ছি। তাও ঘুরিয়ে ঘুরিয়েও দেখালাম, বলছে না কিছু না, পালের অ্যাপ চালায় আবার কি হয়েছে। আমি তাহলে এটা তাহলে আমার এটা একটা জিনিস আমার বুঝাও, আমি তো কিছু মানে বাংলাই বললাম তো, আর এখানে তো হিন্দি ও বুঝবে না। আমি তো কিছু করিনি বা কিছু করি না। যারা ভিডিও কল করে তারা তো অনেক কিছু করে দেখায়, তারপরে ধরো যারা লাইভে আসে তাদেরও তো সে অনেক রকম, মেয়েরা যেমন অনেক কিছু খুলে মুলে বসে, অনেক রকম ব্যাপার হয়, ওই তাদের তো হয় না। তারপরে তারা অনেক রকম জিনিস দেখায়, তারপরে ছেলেরা ইয়ে করে, কই তাদের তো কিছু হয় না, তাহলে আমার হলো কেন? হ্যাঁ জানি, কল যদি আসে সে জায়গায় 3 মিনিটের পরে আমি সবকিছু করতে পারবো, 3 মিনিটের আগে করলে সেটা ব্যান্ড হয়ে যাবে, সেটা আমি বলছি না। লাইভের কথা বলছি, কালকে লাইভে আমি একটা হজমোলার প্যাকেট এইভাবে এইভাবে দেখিয়েছি, তারপরে আমার এটা ব্যান্ড হয়ে গেছে 2 ঘন্টা কত মিনিটের জন্য, মানে মোট কথা 1:30টার সময় গিয়ে ঠিক হয়েছে। তাহলে এটা কেন? তাহলে আমি একটা হজমোলার প্যাকেট করেছি, ওরা ভাবছি অন্য কিছুর প্যাকেট, তাহলে আমি করলি দোষ। আর ওরা যে অনেক কিছু করে বেড়ায়, লাইভে বসে বসে সে খুলে এইভাবে খুলে কত কিছু করে, তারপরে ছেলেরা ভিডিও কল করে 3 মিনিটের আগেই সবকিছু দেখানো শুরু করে দেয়, করে তাদের তো কিছু হয় না, আমার হলো কেন? দেখতে অবধি আমি জাগিনি, আমি যখন দেখলাম যে কাজ হবে না তো শুয়ে পড়ি। তা কালকে রাত্রে কারেন্ট চলে গেছিল, তা আমি ওয়েট করেছিলাম যে এমনি শুয়ে শুয়ে আমি মোবাইল দেখছিলাম, ফেসবুক টেসবুক ঘাটছিলাম, যে দেখবো দেখবো, যে দেখি 1:30টা কখন হবে, কখন ই হবে, আমি কটা ফটো মেমোরি করবো এরকম দেখছিলাম, বা কোনো কল আসে নাকি বা কিছু করা যায় নাকি চেষ্টা করছিলাম। তা দেখলাম কি না, সম্ভবই না। আমার কথা যে ঠিক আছে তোমরা ভুল বুঝে আমাকে ব্যান্ড করেছো, ঠিক আছে, তা আমি তো খারাপ ভাবেও বসি না লাইভে, আবার যারা কল করে সেটাও না, তাহলে কেন? তাহলে যারা যারা লাইভে বসে, এখানে অর্ধেক 99% মেয়েরা, ছেলেরা তো বসে, 99% মেয়েরাই কিন্তু খারাপ ভাবে বসে প্রচন্ড, তাদের ব্যান্ড হয় না, তাদের পানিশমেন্ট নোটিশ দেয় না। তারপরে ছেলেরা যারা ফোন করে 3 মিনিটের আগেই প্রথম থেকেই স্টার্ট হয়ে যায়, খেচাখেচি শুরু হয়ে যায়, দেখায়, তাদের ব্যান্ড হয় না, তাদের কিচ্ছু হয় না, আমার হয় কেন? আমি এটাই বুঝতে চাচ্ছি, মানে এটা একটা কি কারণ হতে পারে? কারণ তারা সেক্সি বলে না, এটা এটা নিশ্চয়ই কোনো কারণ আছে, কিছু ব্যাপার আছে মনে হয় অ্যাপে, অ্যাপে না হোক ওরা কিছু ব্যাপার করে রাখছে, নাহলে ওদের সম্ভব কি করে? হ্যাঁ কিছু কিছু দেখি কি দেখানোর, ওরা যখন দেখায় কিছু কিছু দেখি কি ভিডিও কল বন্ধ হয়ে যায় অটোমেটিক, আবার কিছু কিছু দেখি কি না ধরাই থাকে। আমি একটা হজমুলার, কালকে আমি আর সেই হজমুলা খাইনি, গলে গেছে। না আইডি কোনো ব্যাপার আছে নিশ্চয়ই, ওরা হয়তো কিছু জানে, আইডি টাইডির ব্যাপারে কিছু করে থাকে, করে রাখে, নাহলে ওরা উল্টো পাল্টা ভাবে লাইভ করতে বসে, ওরা হয়তো কিছু না কিছু দেখায় মেয়েরা, তারপরে ছেলেরা তো দেখায়, তাদের কিছু হয় না। তাহলে আমার নতুন নতুন আইডি, আমি এতটা ই করেছি, এত দূরে গিয়ে মানে লেভেল 5 অব্দি এগিয়েছি, আমার অনেকবার এটা হচ্ছে, আমি শুয়ে আমি লাইভ করতে পারি না, শুয়ে কল করতে পারি না, আমার ধরো খুব কষ্ট গেছে, আমি এখন শুবো, সে শুয়েও করতে গেলে সে মুখের সামনে এবার ধরে রাখতে হয়, যাতে আশেপাশে বেড বিছানা কিছু না দেখা যায়। শুলে পরে পানিশমেন্ট নোটিশ। এত যখন বোঝে ওরা, এত যখন ইয়ে করার দরকার, তাহলে সবাইকেই করা দরকার। অদ্ভুত, হজমুলার প্যাকেটটাও আমার ব্যান করে দিল, বোঝে না কিছু না। তারপরে কি, তারপরে কালকে 1:30টা পর্যন্ত আমি তো ভাবলাম তাও কি আমার কপাল ভালো একদিক, যে আমার 2.5 ঘন্টা কেটেছে, ব্যান্ড 2.5 ঘন্টার জন্য ব্যান্ড হয়েছে,
যখন আমি নতুন নতুন আইডি খুলেছিলাম, পুরো প্রথম একদম টাটকা প্রথম, আমি বুঝতে পারিনি। সেই দেখি কি সবাই লাইভে কিরকম ভাবে বসে, তা আমিও একদিন ওরকম ভাবে উল্টো পাল্টা ভাবে বসছিলাম। আমিও সত্যি কথা, আমিও এরকম ভাবে উল্টো পাল্টা ভাবে বসছিলাম, যে সবাই বসে হয়তো এইভাবে বসতে, ঠিক আছে, তো সেইভাবে বসেছিলাম। তখন আমাকে দেখি কি কি হচ্ছে, পানিশমেন্ট নোটিশ দিচ্ছে, তারপরে ইয়ে দিচ্ছে, ব্যান্ড হয়ে যাচ্ছে 24 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, আবার আসছে। কি ব্যাপার হচ্ছে, কেন হচ্ছে? তখন তো বুঝতাম না, তখন দেখতাম 24 ঘন্টার জন্য, 2 দিনের জন্য বন্ধ হয়ে গেছে, 1 দিনের জন্য বন্ধ হয়ে গেছে, এরকম হয়েছে আমার সাথে। এখন আমি তো এখন ব্যাপারটা বুঝে গেছি, এখন আমি রিয়েল কাজ করছি এখানে, তো আমার এখন কাজটা খুবই দরকার, প্রতিদিনের প্রয়োজন, নাহলে আমারই অসুবিধা হবে। এখন দেখছি কি বলে, ধুর বাবা ভুলে গেলাম। ও, তাই কালকে আমার সেই 2.5 ঘন্টার জন্য বন্ধ হয়েছে, এটাই আমার কপাল ভালো। যদি 24 ঘন্টার জন্য বন্ধ করে দিত, হয়ে গেছে একদিনের কাজ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমার কপাল ভালো। ঠিক বললাম না অভিষেক? পার ডে না, পার উইক। লক টিপি লক টিপি, হ্যাঁ টিপি সেক্স করবো, হ্যাঁ করবো, কল করো। inbox no reply, you just call me and call reply। দাঁড়াও তো, আমি পিকেতে আসার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মজা হবে, জীবনও দেখিনি। ধরো তো পিঠটা চুলকিয়ে নি, ধরো আবার পিঠ চুলকাচ্ছি, ধরো কিছুটা দেখা গেল, তখন ধরো আবার ব্যান্ড করে দিল, বলা যায় না। পার উইক কত ইনকাম হয়, ওটা আমি এখানে কি করে বলি বলো, ইনকামের ব্যাপার। তাহলে একটু ওয়েট করো, আমি ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবা? খাবারটা নিয়ে এসো। কতক্ষণ থাকবে লাইভে? এখন থাকবো 10টা 11টা, বন্ধ হয়ে যেতে পারি, এবার ঠিক নেই। একটু ভালো কিছু হোক, একটু হিন্ট দাও। এর আবার হিন্ট কি করে দেবো? 1 লাখের উপরে, মানে উপরে না, আমি 1 লাখের উপরে জীবনও করতে পারবো না। 1 লাখ আমি যদি খুলে বসতাম, যদি ব্যান্ড না হতো, যদি খুলে বসতাম, তাহলে আমার 1 লাখের উপরে একদিনে করতে পারতাম। এবার কথা হচ্ছে 1 লাখ করতে পারলে সেরকম, যারা যত লাখ করবে তারা তত লাখ। এবার কারো এজেন্সি, যাদের এজেন্সিতে কাজ করে, ধরো তারা ভালো লোক, ঠিক আছে, তো কথার কথা, ধরো তারা 1 লাখে 1000 টাকা করে দেয়, 1 লাখে 1000 টাকা, তাহলে 7 দিনে কাজ করো, 7,000-এ, 7 লাখে 7 লাখ কাজ করতে পারলে, এবার তুমি যদি 1 লাখ করে উঠাতে পারো প্রতিদিন, তুমি যদি 1 লাখ করে উঠাতে পারো, তুমি যদি 2 লাখ করে উঠাতে পারো, তাহলে ওই 1000 করে ধরো, 1 লাখে 1000, 2 লাখে 1000, 2000 হয়ে গেল, 2 লাখে 2000। এরকম যদি 7 দিন তুমি 2 লাখ 1 লাখ করে মারতে পারো, তাহলে 1000 করে ধরো, তাহলে তোমার সপ্তাহে সেটা আসছে, আর সেটা সেই সপ্তাহে যেটা আসছে, তুমি যদি সেইটাই যদি তুমি প্রতি সপ্তাহে করতে পারো, তাহলে তোমার সেইটা। এবার আমার এজেন্সিতে তার থেকে একটু কম দেয়, অনেক এজেন্সি 1000 দেয়, তার থেকে হালকা একটু কম দেয়, আমার এজেন্সি আরো কম দেয়। আর কি বলবো, এটাই হিন্ট, আর কিছু হিন্ট নেই, সবই তো বলে দিলাম। কাজ করা নিয়ে কথা, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, যারা কথা বলতে চাচ্ছ কল করে নাও, লাইভে আর বক বক একা একা করতে ভালো লাগে না। ভালো লাগছে না, খিদে পেয়েছে, কিছু খাইনি, পড়াতে গেছিলাম।